এই কারণে আসলে আমরা যারা কুয়েতে আছি আমরা অনেক দিক থেকে অনেক বেশি সেভ আছি। আসসালামু আলাইকুম। আমরা যারা কুয়েতে আছি বর্তমানে আমাদের প্রতিটা মুহূর্ত ভয় এবং আতঙ্কে কাটছে। যার কারণ হচ্ছে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ শুরু হয়েছে। ইরান ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের সব আরব দেশগুলোতেই হামলা চালাচ্ছে। তবে কুয়েতে যারা আছি আমরা গতকাল রাত থেকে যেন হামলার আরও বেশি বেড়ে গেছে। কাল রাতে ৩টা কি ৩:৩০ থেকে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় সাইরেন বাজছে। আম তবে একটা স্বস্তির বিষয় কি আমরা যারা কুয়েতে আছি, কুয়েতের এয়ার ডিফেন্স অনেক বেশি স্ট্রং। যে পরিমাণ অ্যাটাক হয়েছে ওনারা কিন্তু সেই সমস্ত মিসাইল বা ড্রোনকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। অসংখ্য মিসাইল, ড্রোনকে নিষ্ক্রিয় করতে সক্ষম হচ্ছে কুয়েত ডিফেন্স। সো এই কারণে আসলে আমরা যারা কুয়েতে আছি আমরা অনেক দিক থেকে অনেক বেশি সেভ আছি। এখনও ওই পরিমাণ বা আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। কুয়েত প্রশাসন এবং কুয়েত ডিফেন্স তারা 24 আওয়ার্স কাজ করছে কুয়েতকে সেফ রাখার জন্য। সো আমরা বেশি আতঙ্কিত না হয়ে আমরা যার অবস্থান থেকে আমরা যদি নীরব থাকি, মানে নির্ভয়ে থাকি, আমাদের জন্য সেটা বেটার হবে। আতঙ্কিত না হই এবং ভুল কোনো তথ্য আমরা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে না ছড়াই। কারণ হচ্ছে কুয়েত সোশ্যাল মিডিয়ার উপর খুবই নজরদারিতে রাখছে। যাতে আমরা কোনো ভুল তথ্য বা ভুল নিউজ যাতে পোস্ট না করি। সো আমরা অত বেশি আতঙ্কিত না হই। আমরা সবাই সবার জন্য দোয়া করি। সবাইকে যেন মহান আল্লাহ নিরাপদ রাখে, সুস্থ রাখে সেই কামনা করছি। আসসালামু আলাইকুম।